গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি মৌমিতা, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আজকে আমি ওপর থেকে সোজা হাত মুখ ধুয়ে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, নিচের রান্নাঘরে। কি করব? টিফিন বানানোর জন্য। গুড্ডু বলল আজকে চিড়ের পোলাও খাবে, তাই জন্য আমি আজকে চিড়ের পোলাও বানিয়ে নেব। বাদাম দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে আজকে আমি চিড়ের পোলাও বানিয়ে নেব। এটা খেতে খুবই টেস্টি হয়, গুড্ডু খুব ভালো খায়। তো বানিয়ে দিই, আমিও খাবো। আমিও চিড়ের পোলাওটাই খাবো। মা সকালবেলা আলু সেদ্ধ ভাত করেছে, মা দাদা ওরা সবাই ভাত খাবে, তাই জন্য ওরা ভাত করেছে। আমি আর গুড্ডু ভাত খাবো না, তাই এটা বানাচ্ছি। তো দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বলল ভাত খাবে, এটাও খাবে, একটু রাখতে বললো। তাই দিলীপ তো বাড়ি নেই, দাদার জন্যে দিলীপের জন্য একটু রেখে দেবো, আর মা বলল খাবে না, তো ওদের জন্য একটু রেখে দিয়ে আমি আর গুড্ডু খেয়ে নেব। তো পাশে দেখছো ভাত বসানো রয়েছে দুপুরের জন্যে। এই পাশের গ্যাসটাতেই বসানো ছিল, তো আমি এদিকে করব বলে মা বলল তোর হয়ে গেলে তারপরে এই পাশেই বসিয়ে দিতে, দুটো গ্যাস জ্বালাতে হবে না। তো আমি বানিয়ে নিচ্ছি চিড়ের পোলাও। তো আমি টিফিনটা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর দুপুরের রান্নাটা মাই করবে। দুপুরের রান্না তেমন কিছু হবে না, দুপুরের রান্নাটা হবে সিম্পল একদম, ডাল, আলু ভর্তা আর কলমি শাক। তো আমি এখন খেয়ে নেব। আমার খাবারটা নিয়ে আমি সোজা ওপরে চলে আসলাম। ওপরে খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো এক এক করে করে নেব। গুড্ডুরটা নিচেই দিয়ে এসছি, ও নিচেই খেয়ে নেবে, আর সবারটা ওখানেই রেখে এসছি, ওরা ওখানের বাকিটা ভাগ করে খেয়ে নেবে দুজনা।
মোছা সব কাজবাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি চান করতে যাব। দেখো আমার অবস্থা, ঘেমে একবারে চান করে গেছি। প্রচণ্ড গরম, আর সহ্য হচ্ছে না। গরমে আর কাজবাজ করতে ইচ্ছে করছে না কিছু, আর সহ্য হচ্ছে না এত গরম। তাও করতেই হবে, কিছু করার নেই। দেখো তোষকটা তুলেছি, তোষকটা তুলে রোদে দিয়ে এসেছি ছাদে। ওটা নিয়ে এসে চান টান করে ওটা নিয়ে এসে তারপরে পাতবো, এতে বিছানাটা ঠিক করব। তো শরীর খুব ক্লান্ত লাগছে, আর ভালো লাগছে না কিচ্ছু। তো চানটা করে আসি, ফ্রেশ হয়ে। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? আমার ননদের বাড়ি। আমার বড় ননদ মানে দিলীপের বড় দিদি। ওখানে একটা ছোট কাজ আছে, কাজটা মিটিয়ে আবার চলে আসবো একটু পরই। গুড্ডুও বলছে আমাদের সাথে যাবে। আমি আর দিলীপ যাচ্ছিলাম, ও যাবে, ওর পিসি বললো ওকে নিয়ে যেতে, তাই ওকে নিয়ে। তো চলে এসেছি আমরা এখানে আমার ননদের বাড়িতে। আমার বড় ননদ, আমাদের দিদি। তো এখানে চলে আসার পর দেখছি আমার ননদের মেয়ে এসছে। ওর কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তো ও এসছে ওর বরের সাথে এখানে ঘুরতে। আমার ছোট জাও রয়েছে, খাটের ওপর শুয়ে আছে, ওটা আমার ছোট জা। এখানে নিচে বসে আছে আমাদের দিদি আর রিম্পি, আমার ননদের মেয়ে। আর দেখো ওই চেয়ারে বসে রয়েছে, ওটা আমাদের জামাইবাবু, মানে আমার ননদের হাজবেন্ড। তো এখানে আসার পর আমার ননদ চাউমিন করতে যাচ্ছিল। তো তখন দিলীপ বলছে চাউমিনটা ও বানাবে স্পেশাল করে। তা দিদি বলল যে তাহলে বানা, তুই বানা। তো ও বানালো চাউমিন, দেখো সবাইকে দিয়েছে। চাউমিনটা আমরা খাচ্ছি। পাশের ঘরে গুড্ডু রয়েছে, গুড্ডু ওখানে পাশের ঘরে ও দিদির ফোনটা নিয়ে বসে আছে। গুড্ডু ওখানে বসেই খাচ্ছে। ও দেখো আমার জায়ের মেয়েটা, দেখো এরকম বদমাইশ, দেখো দুষ্টুমি করছে কত, খুব দুষ্টু জানো তো। আর আমার কোলে আসলে তো একদম নামতে চায় না, কারোর কাছে যেতেও চায় না, আমার কোলেই বসে থাকবে। ও দেখো ও চাউমিন খেতে চাইছে, কিন্তু ওকে, ও ছোট তো, এইসব না দেওয়াই ভালো ওকে। ও দেখো ওর পিসির সাথে খেলা করছে এখন, কিন্তু ওর নজর রয়েছে চাউমিনের দিকেই, দেখেছো? বাচ্চা মানুষ তো, এইসব যেইগুলো দেওয়া বারণ সেগুলোই ও খেতে চাইবে। দেখো পিসির এখন আদর খাচ্ছে। তো এখন সবাই চাউমিন খেতে ব্যস্ত। তো খেয়ে নিই আমরা।
বিচ্ছিরি লাগে না? এই চুলগুলো যে কবে বড় হবে, ওই জন্য সারাদিন আমি হেয়ার ব্যান্ড লাগিয়ে রেখে দিই। চুলগুলো মুখে পড়ে আর এত বাজে লাগে। তো এইমাত্র আমি আমার ননদের বাড়ি থেকে ফিরলাম। ওখানে কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে কালকে দেখাবো, ঠিক আছে? আজকে এই ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা কিন্তু সবাই আমাকে ভুলবে না, আমার পাশে কিন্তু তোমাদের থাকতেই হবে, ঠিক আছে? তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, আবার কালকে দেখা